আর এখন আমরা প্রয়াগরাজ থেকে ট্রেনে এসে পৌঁছালাম বেনারসি রেল স্টেশন। আর এই যে আমার পেছনে হচ্ছে বেনারস রেল স্টেশন। দেখুন রোদ্দুরের একটু ফ্যাড হয়ে যাচ্ছে ভিডিওটা। তো এখান থেকে আমরা যাব কাশী বিশ্বনাথ। বাইরে গিয়ে দেখি কিভাবে যেতে হবে। আর এই হচ্ছে দেখুন ভিউটা, এই হচ্ছে বেনারস রেল স্টেশন। আর এখন আমরা আছি বেনারসি রেল স্টেশনে আর কি পৌঁছলাম। আর স্টেশনে এসে এখন কিছু খেয়ে নিচ্ছি। আর এখানে মানে 90 টাকা প্লেট, থালি সিস্টেম, 90 টাকা প্লেট। আর প্লেটে হচ্ছে 4টে রুটি, এই যে 4টে রুটি। আর আছে মূলো কাটা, পেঁয়াজ কাটা, ডাল, পালক পানির আর মটর পানিরের তরকারি। এর দাম নেবে 90 টাকা। তো এগুলো খেয়ে তারপর আমরা যাব মানে কাশী বিশ্বনাথের মন্দিরের ওইদিকে। এই হচ্ছে আমাদের খাবারের ডিশ। আর ওই দূরে হচ্ছে মানে সামনেই আর কি বেনারস রেল স্টেশন। আর এখন আছি বেনারস রেল স্টেশনের বাইরে আর কি। এখান থেকে আমরা টোটোতে করে যাব কাশী বিশ্বনাথ মন্দির আর কি বেনারস ঘাটে। আর স্টেশনের বাইরে আপনারা অটো টোটো অনেক কিছুই পাবেন, যেতে পারেন। আর আমরাও টোটোতে যাচ্ছি, 20 টাকা করে ভাড়া নেবে। একদম কাশী বিশ্বনাথ মন্দির আর ঘাটের কাছে আর কি নামিয়ে দেবে। তাই আমরা উঠলাম এই টোটোতে। টোটো ড্রাইভার হয়তো আর 2-1টা খুঁজতে গেছে, পেয়েও গেছে। এবার আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গণে। আর আমরা এই বেনারসে আসলাম। আর এই বেনারসে মানে ঘাটের কাছেই একটা হোটেল না, এটা হচ্ছে ধর্মশালা। হোটেলে প্রচুর টাকা নেবে, 1200, 1500, 1800, 2000 এরকম। তাই আমরা পুরুষোত্তম ধর্মশালায় আর কি এই রুমটা নিলাম। আর এটার জন্য আমাদেরকে দিতে হয়েছে 700 টাকা। 700 টাকায় পেয়েছি আমরা 4 জন। যেহেতু এটা ডবল বেডের, এই যে ডবল বেডের রুম, কিন্তু আমরা আছি 4 জন। যাই হোক, কষ্ট করে 3 জন এখানে শোয়া যাবে, 4 জনই শোয়া যাবে। আমরা 4 জনই শুয়ে পড়বো। একটা এই জাজিমটা দিয়েছে নিচে পেতে শোয়ার জন্য, কিন্তু 4 জনই এখানে শুয়ে পড়বো, কোনো অসুবিধাই হবে না। যাই হোক, সস্তার মধ্যেই হয়েছে মনে করি। আর আমাদের দালালদের চক্করে পড়েছিলাম, মানে ওরা আর কি সেই কোন গলির মধ্যে দিয়ে নিয়ে গেছিলো। নোংরা বিচ্ছিরি ঘর, বলছে 1200-1500 টাকা। তো ওখান থেকে আমরা ফিরে আসলাম। আর এখানে কোনো ধর্মশালায় কোনো দালালি বা কিছু নেই, ডাইরেক্ট যেটা সঠিক সেটাই পাবেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই আছে, খুব একটা খারাপ না। তুই পরিষ্কার কিরকম আছে বর্তুলদা? বহুত আচ্ছা হ্যাঁ, মোটামুটি ভালোই। আর ওখানে দালালদের চক্করে পড়ে গেছিলাম হোটেলগুলো। যাই হোক, কিন্তু দাম খুব বেশি চায়। একটা দালাল মনে করো 200 টাকা করে কমিশন খাবে, ওই জন্য। আর এখানে কমিশনের কোনো ভয় নেই, যা পুরো ধর্মশালা ট্রাস্টি পেয়ে যাবে, ওই জন্য ভালোই হলো। আর এই হচ্ছে আমাদের জামা কাপড়ের অবস্থা। মানে দেখুন, আসার সঙ্গে সঙ্গে আমরা মানে গোছানো জিনিস ভালো আর কি রাখতে পারি না। এই আর কি অবস্থা। যাই হোক, এখন আমরা হাত মুখ ধুয়ে একটু বাইরে যাব, খেয়ে দিয়ে তারপর গঙ্গার ঘাটে গঙ্গা আরতি দেখতে যাব। তারপর দেখি যতটা আজকে রাত্রে ঘুরতে পারি ঘুরবো। আর কাল 12টা পর্যন্ত চেক আউট। দেখি কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি। কালকে কাশী বিশ্বনাথ দেখবো। আর এখন আমরা একটু গঙ্গার ঘাটে যাচ্ছি আর কি সন্ধ্যা আরতি দেখতে। এই যে এই ওয়াস্কোটটা পরলাম, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতিটা দেখে তারপর কিছু খাওয়া দাওয়া করে আর কি এখানে চলে আসবো। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি বেনারসের গঙ্গার ঘাটটা। এই চ হয়েছে।
ফোনটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, রাখলাম হ্যাঁ ব্যাগটা। এই মুখ তো এই চাবিটা নে তো, রাখলাম। চাবিটা নে। বলুন আসো। সব কিছু নিছি তো? এই মাথা আছে না, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ওকে সব ওকে। তোর বাস চুলি নাই মানে। আর এই হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে 215 নম্বর রুম, এই আর এই হচ্ছে এ বলি। 216। হ্যাঁ কি থাক, কি রয়েছে? টাকা টাকা রয়েছে, দাঁড়িয়ে গেছে, তালা দেওয়া রয়েছে। এই চাবি কি ওদের কাছে থাকবে না আমাদের কাছে? তো নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রাখ না তো। না না, চাবি ভাই বেনারসের ভিউটা। আর এখন আছি যে এই যে মোড়টা, এই মোড়টার নাম হচ্ছে গির্জাঘর, মানে খ্রিস্টানদের একটা গির্জা এখানে আছে। এই হচ্ছে গির্জাটা, এই যে, এই জন্য এই মোড়টার নাম হচ্ছে গির্জাঘর মোড়। আর আমরা যাচ্ছি এখন একটু গঙ্গার ঘাটের দিকে। আর তার আগে কিছু খাবার খেয়ে নেব হোটেল থেকে, যাই। আর এই হচ্ছে গির্জাঘর মোড়ের মোড়টা আর কি, এই হচ্ছে গির্জা মোড়। আর ভিড় প্রচুর আছে আর কি, প্রচুর ভিড় আছে এখানে। হ্যাঁ চো। হোটেলে সো আগে খাই নেই তো, বলুন হোটেলে সো আগে খাই নেই, একবারে খাবা না। একবারে না হয় আইসা খাবো না, খিদে লাগছে স্যার। সন্ধ্যা আরতি রাত তো অনেক বেলা পর্যন্ত হবে, অনেক বেলা পর্যন্ত হবে সন্ধ্যা আরতি। সব দেখি। আর এইদিকে হচ্ছে গঙ্গার ঘাট, আর এদিকে পশ্চিমে, আর এইদিকেও হচ্ছে, এইদিকে হচ্ছে বিশ্বনাথের মন্দির আর কি, কাশী বিশ্বনাথের। এদিকে এখন যাচ্ছি না, আমরা যাবো যে এইদিকে গঙ্গার দিকে। চ আয়। এখন আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে, আর গঙ্গার ঘাটে প্রচন্ড ভিড়। बार बार बताया जा रहा है, स्पष्ट दिखाई दे रहा है, कुछ लोग आपके बोर्ड पे जैकेट नहीं पहन रहे हैं। আপনাদেরকে দেখাচ্ছি जैकेट हर हालत में दीजिए, घाटेर चाहे भीड़टा। देना हो, चाहे এই कोई দেখুন देखे या न देखे। কি প্রচন্ড आप ভিড় किसी ঘাটে। के जीवन की सुरक्षा के साथ मत खिलवाड़ करिए। प्यार से यार, मैं इतना लेके आ गया, तुम इतना नहीं करते क्या यार? चाय दूध वाली। আর আমরা এসে গেছি अब ये चाय दे दूध वाली। বেনারসি, মানে কাশীর যে ঘাট ওখানে। আর আমাদের আসতে একটু দেরি হয়েছে, রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ওই জন্য সন্ধ্যা আরতি হয়ে গেছে। দেখুন সব গুটিয়ে ফুটিয়ে নিয়ে গেছে আর কি। যাই হোক, এই হচ্ছে আরতি হয়ে গেছে। গঙ্গা ঘাটের ভিউ। আর আমরা বেশি সময় এখানে থাকবো না, এবার চলে যাব হোটেল দিকে আস্তে আস্তে। আর কালকে আমরা যাব কাশী বিশ্বনাথে। আর ওই যে হচ্ছে বোটগুলো, ওখানে নৌকো বিহার করার জন্য আপনারা ওই বোটগুলো দেখতে পাবেন। ওই যে कहाँ से? यहाँ का ही? वाराणसी से आया हूँ। अच्छा यहाँ का ही। हम लोग कोलकाता से आए हैं। चालू है। हाँ चालू है, कुंभ मेला से आया है। कुंभ भी गए थे, अयोध्या भी हो गए, अभी इधर काशी भी हो गए। अच्छा कुंभ जाके आया? कभी गया था? तो हम गए 3 दिन पहले। ऊपर नीचे। तो आज आया था कैमरा कितने का पड़ेगा आपका? ये 42,000 का क्या नाम है उसका? GoPro 9। नहीं नहीं। चैनल दिखा सकते हैं हम अपना? तो मुझे भी स्टार्ट करना है, लेकिन समझ नहीं आ रहा कैसे स्टार्ट करें। ये रात से अच्छा, दिन में अच्छा आता है GoPro 9। अच्छा, इधर साइड की स्क्रीन में दिख रहा होगा ये सब? हाँ और कोई ऑप्शन है इसमें क्वालिटी, मतलब सब कुछ है, लेकिन मैं उतना सीखा भी नहीं। গুড মর্নিং বন্ধুরা, বেনারসের দ্বিতীয় দিনে সকলকে স্বাগত জানাই। আর এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। আর এই যে দেখুন দর্শনার্থীদের প্রচুর ভিড় রাস্তায়।
আর ডান দিকে ওই যে স্টিলের রেলিংগুলো দেওয়া আছে, এখান থেকেই লাইন শুরু হবে। আর আমি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমার মোবাইল ফোন জমা রাখতে হবে বাইরে। আর আমরা এখন যাচ্ছি ঘাটের দিকে, মানে 10 অশ্বমেধ ঘাটের, বেনারসির যে কাশীর যে বেনারসির ঘাট, ওখানে যাচ্ছি স্নান করতে। তো স্নান করার ওখানে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো, চলুন। অনুকূল হয়ে আর এখন আমরা আসলাম মানে চান করতে। চান করা হয়ে গেছে আমার আর এ বরুণের, আর এই ও এখন চান করলো সবে। এটা হচ্ছে কাশীর আর কি 10 অশ্বমেধ ঘাট। আর এই যে লঞ্চগুলো এখানে দেখুন সব ওপারে ঘুরতে নিয়ে যাচ্ছে, ওপারে একটা বিরাট বালির চর আছে আর কি। আর এই যে এইদিকের ইটা দেখুন, সব ভিড় করে আছে আর কি স্নান করার জন্য বেনারসের ঘাটে। আর এরপর আমরা চলে যাব আর কি আমাদের হোটেলে আস্তে আস্তে, তারপর খেয়ে দিয়ে যাবো স্টেশনের দিকে। আর কাশী বিশ্বনাথ মন্দির আমরা দর্শন করে এসেছি ভোরবেলাতেই, আর ভিড় প্রচুর ছিল। আপনাদেরকে দেখাতে পারিনি সেটা, কারণ ওখানে ক্যামেরা কি পেন পর্যন্ত নেওয়ার কোনো অনুমতি নেই, সেই জন্য ওখানকার ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি। আর এই হচ্ছে ব্যাপার আর কি। কি লেদার্স, কিরম লেদার্স এটা? আরে লেদার্স ওই দে। ঠিক আছে, যাক ভালোই হয়েছে বেলটা কিনে। তো বেনারসের ঘাটটা দেখলেন, 10 অশ্বমেধ ঘাট। এ হচ্ছে কাশী ঘাট আর কি। আর ওইদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, একদম ঘাটের মানে গঙ্গার পাড়েই। তবে গলির মধ্যে দিয়ে যেতে হবে এই আর কি। প্রচুর ভিড়, 4টে লাইন আছে, 4টে গেট আছে। কিছু পয়সা দিয়েও টিকিট কেটে ঢুকতে হয়, তাদের ভিআইপি পাস বলে, ওই কাশী বিশ্বনাথ মন্দিরে। তো ওখানে যাওয়ার জন্য টাকা লাগে আর কি, মানে টিকিট কেটে ওদেরকে তাড়াতাড়ি প্রবেশ করতে দেওয়া হয়। আর বাকিদেরকেও অনেক 3-4 ঘন্টা লাইন দিয়ে তারপর দেখতে হবে কাশী বিশ্বনাথ মন্দির।